বাবা এই রোদ গরমে আর কত খাটবো বুঝলে, আর খাটতে পারি না তো এই রোদ গরমে, আর কতদিন এটা ভাবে থাকবো। আরে বেটা কি করবি, গরিবের ঘরে জন্ম লিয়েছিস, এখন খাটতে হবে বুঝলি তো, এই রোদ গরমে এখন খাটতে হবে। তাই এবার আমি আর পাচ্ছি না, আমি বয়স হয়েছে বুঝলি তো, রোদে আর আমি দাঁড়াতে পারছি না, আমি ঘর চললাম, তোরা এই জমিটো করে আসিস। ঠিক আছে আব্বা, তাহলে বাড়ি যান, আমরা তাহলে কাজ কাম করে চলে আসছে বাড়ি আমারও। যান যান। 2 hours later. ভাই বলছি আব্বা তো বাড়ি চলে গেল, তা ভুকও লেগে গেছে, আর জমি জমি আমাদের ঘাস মাছ সব তোলা হয়ে গেল, তা চলো বাড়ি মাড়ি যাই, আমরা কিছু খেয়ে আসি। আরে ভাই চখানে তো অনেক লেগেছে, এসে পরে কাজটা করবো, ঠিক আছে? এ ভাই চ চ চ চ চ যখন আসি গিয়া ভোক অনেক লেগেছে। চলো ভাই চলো। হ্যাঁ চল চল ভাই। ভাই তুমি যাতা ভুক লেগে গেছে, তো পেট গুড়গুড় করতেছে। আরে ভাই ঘরে ভালো করে ভাত তো খেতে হবে না, এমন ঘরে জন্ম হয়েছে। তুমি ভাই বাইক তো দেখান ভাই। ভাই তো কত সুন্দর বাইক ছিল। আমাদেরই জিন্দগি বড় লোকের ছেলে বুঝলি তো, ভাগ ভাগ দেখ গাড়ি দেখ। বাইক দিয়ে মেয়েরা গাড়িতে হাত দিচ্ছে, আমি দেখি না হ্যাঁ গাড়িতে হাত দিতে আসছে এইখান থেকে। তোর কথা আছে গাড়িতে হাত দিবার? রোডে গাড়িতে হাত দিছিস? আল্লাহ চাষি, আবে তোদের অকাত আছে বে গাড়িতে হাত দিবার? অকাত গাড়িতে যে কাদা ডোলা গালি বে মুছ গাড়িটা মুছ। সাইকেল কেনার অকাত না, গাড়িতে হাত দিছিস বে মুছ মুছ গাড়িটা মুছ। তোরা আল্লাহ ভিখারি জীবন যদি চাষ করিস তাও এই গাড়ি কিনতে পারবি না। আমার ছোট ভাই ভুল হচ্ছে, ঠিক আছে ভাই কিছু মনে করে, আমি মুছ হয়েছে গামছা ভালো করে গাড়ি কত ঘিন্না গাড়িটা মুছ বে, তোর গামছাটা সব ঘিন্না ভরা গামছাটা মুছতে চলছে কেন? চল এটা ফটো রেখে দে, যা এখান থেকে পালা যা। ভাই আজকে গরিব বলে আমাকে অপমান করলে আমাদেরকে, কোনো ভাই অহংকার কোন থাকে না বেশি দিন, বুঝলা তো? বেশি বকিস না তুই, জ্ঞান দিতে আজ তোমার রাজা আছো, কাল তো ফকির হতে পারো, বুঝলি ভাই? পালিন চ, আমরা গরিব তো কথা শুনতে হবে বুঝলি। চ ভাই পালিন চ ভাই। আর তো তোমাকে মারলে কথা শুনতে হলো ভাই, পালিয়ে না ভাই। আরে ওপরওয়ালা তুমি দেখতে পাও না আমরা এমনি করে জিন্দিগি আছে গরিব ঘরে ইচ্ছে কি করবো ভাই, কিছু করবো কপাল করে। ঘর ভাই ঘরে ভাই আরে তোদের কাজ হুম গেল, রোদে জোরে পুড়ে এলি বাপ, বস বসে ভাত টাত খেয়ে লে, আয় আয়। খাবো না ভাত ভাত, কিছু খাবো না। আরে কি হলো বেটা, এত মেজাজ কেন দেখাচ্ছিস বাপ, কি হলো? জানো আব্বা কি হয়েছে? ওই বড় লোকের ছেলেগুলা গাড়ি ছিল, তারপর জিয়াউল গাড়িতে হাত দিয়েছিল, তার লেগে আমাদেরকে গরিব বলে কত রকম কথা বললে আব্বা জানো? সেটা আমার বড় ভাইকে মারলে, বুট পূজা করা ছিল, গাড়িটা মুছা করা ছিল, আমরা গরিব বলে আমরা থেকে যেমন তাই করে বড় লোকের ছেলেগুলা। এ তুই চুপ মা, তুই চুপ, ওদিকে আমি দেখছি, চুপ চুপ চুপ। ওরে বাপ আমরা গরিব মানুষ, আমাদেরকে বড় লোকের দুটা কথা শুনতে হবে, আয় 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 বস, রাগ করিস না, খেয়ে ফেলে। না আব্বা খাবো না, আমরা বড় লোক বলে যেমন তাই, আমাদের গরিব বলে যেমন তাই কত দেবে খাবো না আমরা। রাতে ভাত যাবে না আমাদের। ওরে আয় বাপ আয়, মেজাজ ফেজাজ দেখাস না, তোদিকে একটা গল্প বলছি, গল্পটা শুন তারপরে ভাত খাবে। ভাই আব্বা যা বলছো ওটা শুন বুঝলি। আয় চো ভাই ভাই বল চো, আচ্ছা বস, আপনার কথা শুন। শুন বেড়ারা, তোদিকে তাহলে একটা ঘটনা বলি, বহু পুরানো যুগের ঘটনা। একটা রাজা ছিল, খুব অহংকারী ছিল, আর খুব মেজাজি ছিল, অহংকার ছিল, অত্যাচারী ছিল। সে রাজা কি করতো বলতো? সে রাজার লোকের উপরে খালি অত্যাচার করতো, লোককে মারতো, ধরতো, কিন্তু কি বলতো, ওর ধন সম্পদ কোনদিন কমতো না। তা আশেপাশে যারা রাজা ছিল, সে রাজারা ভাবতো কি আর কমে না কেন, তো ওর ঘরে একটা জাদুই পাথর ছিল। সেই জাদুই পাথরটা ওর ঘরে একদিন একটা চোর পড়ো, সে চোর চুরি করে নিয়ে যে পালিন যে এবার সেই কোন জঙ্গলে মানে গেলছে, ওর পেছন পেছন সেনাপতি সব গেলছে সেই চোরটাকে খুঁজতে। সেই চোরটাকে এবার চোরটাকে যখন ধরবে, তার তো ধরার আগেই চোরটা কোনো জায়গায় এক জায়গায় গর্ত করে জাদু পাথরটা ভরে দিয়েছে ধরা পড়ার আগে। এবার ধরা পড়ার আগে যখন ভরে দিয়েছে, এবার ওটা কোনো একটা জঙ্গলে আছে, কিন্তু এই আমাদের 50 কিলোমিটার হোক 60 কিলোমিটার হোক আশেপাশে কোনো একটা জঙ্গলে আছে, আর ওইখানে চোরটাকে সেনারা মেরে দেবে। এবার ছোট্ট কি বলতো, ছোট্ট তার রাজার মতন বড় লোক নয়, ছোট্ট গরিব। তাহলে ছোট্ট গরিব, যেহেতু গরিব দয়ালু ছিল,
তা চোখ দেখাচ্ছে কি আমি ভোগ করতে পারলাম না জাদু পদার্থ, তার একটা নকশা তৈরি করে দিয়েছে। আমার পরে যদি কেউ ভোগ করতে পারে সে তো এই ভেবেছে, এই ভেবে একটা নকশা করে দিয়ে দিয়েছে। আব্বা আব্বা, তুমি এই ঘটনাটা যে পুরা বললে একটু সত্যি ঘটনা? দেখ ঘটনা সত্যি সত্যি জানি না, এ আমাদের বাপ দাদাদের মুখে শোনা। তার গল্প ভালো লাগলো? হ্যাঁ ভালো লাগলো, ভালো লাগলো। তার রাগ দুঃখ ভেঙে এবার ভাত চারটি খেয়ে এলে। রাহুল একদম ভাত হয়নি বাপ, চানাচুরি না মুড়ি খেয়ে লাও। ভাই আমার তো শরীর খারাপ হচ্ছে, ঠিক আছে তুমি এখানে চা তো। তো ঠিক আছে ভাই, বস্তু আমি চা তো আনছি কিনা। ঠিক আছে ভাই। ঠিক আছে। ওই দাদা দোকানদার, বুঝি 10টা চাঁচুর দেন তো। তোকে শুনতাম না, চাঁচুর দাম 10 টাকা। তো আকাবে কিসের তোরা লন্ডন যাবি নাকি? হিসাব করছি দেখতে পাস না? 10 মিনিট দাঁড়া এখন সাইডে, হিসাব করলে তারপর দিচ্ছি। ঠিক আছে দাদা, তা দাঁড়িয়ে আছে, আপনি যা কিছু করেন তাইলে। চানা চুললে পয়সাটা দে, খাতায় লিখে দেবো। দাদা বলছে এইটার আরেকটি পেপার আছে, থাকতে পারে, সকালবেলায় তো কাটলাম। তা দেখেন না আছে নাকি দেখেন। এলে 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 কাগজটা নিয়ে কি কি করবি তুই? ওরে রে, এই কি হলো রে? পয়সাটা দিয়ে যা। তাহলে আব্বা যে খানাটা বলে আসলো সেম তো, চানাচুর কিনতে তো ভালোই পেলাম। তা আব্বাকে জিনিসটা দেখাই গে আমি। আব্বা আব্বা, তুমি যে খানাটা বলছিলা দেখো সেম অমনি একটি পেপার দিয়েছো আমি। প্রতি বেলি বাপ সে চানাচুর কিনতে গেলাম না, চানাচুরটা দেখলাম কি লেখা আছে, চানাচুরটা ফেলে দিলাম না, দেখো ওই কি কি লেখা আছে এখানে। পড়তো পড়তো দাদা আব্বা, এটা আধেক নকশা তোরাতে আধেক আছে, দে দে জড়িন দেখি। দেখ নকশাটা কি বলছে দেখ। 50 কিলোমিটার যেতে হবে, তারপর ছোট্ট একটু কেনেল পার করতে হবে, তারপর একটুক্ষণ আগে যেয়ে ছোট্ট আর একটু জঙ্গল পাবো, পার করে 30 কিলোমিটার আরো যেতে হবে, তারপর বড় একটা জঙ্গল আসবে, ওই জঙ্গলে আছে জাদুই পাথর। বেটা কাজ হয়ে গেছে, আর গরিবি হালে থাকতে হবে না। পাগল করে দিব। The next day. আরে বেটা জিয়াউল, হ্যাঁ আব্বা এখানে শুন। বলেন। আয় আয় বস। বলেন। শুন বেটা, ওই নকশার রাস্তা কিন্তু একজনাই চিনে। বেলপাহাড়ি গ্রামের মাঝি পাড়াতে এক মুরব্বী আছে রোহিত, ওর কাছে যেতে হবে, ওই এই রাস্তা চিনবে, বাকি কেউ চিনতে পারবে না। চলো তাহলে। চলো আব্বা, তাহলে বেরিন চলো। চল। আজ থেকে কিসমত বদলে যাবে। One hour later. আব্বা এলাম তো, রোহিত কোথায় তা? ওই দাই মুরব্বী বসে আছে। ব্যাপার গো বাপ, এত সকাল সকাল চাচা খুব কাজে আনছি গো, কাজ? খুব বড় কাজে আনছি। একটু দেখো তো, নকশা আমরা পেয়েছি, হ্যাঁ এই নকশাটার রাস্তা তুমি ছাড়া কেউ বলতে পারবে না। দেখো তো এটাই তাহলে, হ্যাঁ এই সেই নকশা তো, মনের নকশা। চাচা পারবে না এই নকশাতে নিয়ে যেতে আমাদেরকে? পারবো তো বাপ, চ দেখে আসি। ভোটটা না চলবো, চলো। 20 minutes later. ওই দেখ কেলেনের পাহাড়, তো ওই পাহাড় পার করে যেতে হবে। চ সব কেলেন তো বেশ বড় তো। 2 hours later. আর কত দূর হেঁটে হেঁটে এলে গেলাম তো। আরে বাপ, এই তো বেরালে, আমার খালি যেতে হবে এখন, একটা পাহাড় পার করতে হবে, অনেক দূর আছে এখন। পাহাড়ে পেরাতে হবে। হ্যাঁ চলো কানে। A few moments later. ওই দেখ সে পাহাড়টা চলে আসছে, এই পাহাড়টা পার করতে হবে, চলো। রে উঁচু পাহাড়, খালি মুরব্বীকে ধরে লিস। ঠিক আছে। ঠিক আছে।
রে ভাই, চল চল চল। ধর 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 বেটাকে ধর রে, ধর বেটা, পড়ে গেল রে বেটা। ওরে বুড়া, আমি এটা পড়ছি তোরা রে, ওগো যোগ নাই। হেপসে গেলছি এটারে খাল হুন্ডেলছে, মাটি সরে, এটা ঝাপপাতেই হবে। নাম তোরা, আমি ঠিক দেখে ঘুমাতে ঘুমাতে নামি। মুরব্বীকে তুল, পা ভেঙে গেলে আর মনেই পাবি না। পড়ে এলাম গো, কিছু হবে না, চলো। পড়ে গেল রে বুড়া, মরে যাবে। 1 hour later. আগা মুরব্বীর কত দূর? এই তো বাপ, বড় জঙ্গল আসবে সামনে, ছোট জঙ্গলটা পার করলেই তুলেছি নাকি 1 কিলোমিটার বটে তো। পাচ্ছি না গো। চলো। ওইটা সামনে বড় জঙ্গল আসছে, ওই তো জঙ্গলটা, চল। চলো জলদি ভালো। এবার তাহলে মাল আমাদের নাকি? এই দেখো, ম্যাপ দেখে বোঝা যাচ্ছে এই জঙ্গলের মধ্যে কোথাতে আছে দুটা বড় গাছ, তার নিচে মিডিলে আছে, তাই বোঝা যাচ্ছে দুটো বড় গাছ কোথাতে আছে। ধুঁয়ো তোমরা, আমি মুরব্বী মানুষ বাম্পারে লেগেছি, আমি বসি না বুঝলে তো। আমিও তো এলে গেছি, আমরা দুই মুরব্বীতে এখানে বিশ্রাম করছি, তোর এখানে খুঁজে লেগে। চল ভাই, চল চল। রাহুল তুই দিকে যা, রাহুল তুই দিকে যা, আমি এদিকে আছি। বড় বড় দুটা গাছ হাতরা, ওর নিচে পাথর ভরা আছে। ঠিক আছে। A few moments later. किसे छोटा भी तो हाँ क्या माल है यार। अरे राहुल भाई, अरे रॉकी भाई कोते आছিস? जल्दी आए अरे राहुल भाई, अरे रॉकी भाई कोते आছিস? जल्दी आए कहाँ जंगल से कोई रे भाई जल्दी कोते आছিস भाई? ये इधर काट कोते आছিস? काट निचे चो चाप गए चो उठाओ আপা কাজ হচ্ছে আর গরিবি আর কিছু হবে না। না, অনেক কষ্ট করলাম। মুছবো আর টাকা পাবো। তোমাদেরকে আমি আনলামই, আমার কিছু প্রাপ্ত তো আমাকে দিয়ে দিও। হ্যাঁ দিব দিয়ে দিস। হ্যাঁ ঠিক আছে, আব্বা দিয়ে দেবো। চলো আর গরিব থাকছি না ভাই। Many months later. দে সে ওরা লাই হান্টারের লেগে অপমান করলে আমাদেরকে, সেই চাষি গুলা দুটে হান্টারে বানা, দুটে হান্টার কালো সাদা প্যান জামা সব চেয়ে ওদের লুঙ্গি থেকে বাড়া প্যান পিতে চলে যাচ্ছে সব। এইদিকে কেন আসছে তা? বাপ তো মনে হচ্ছে ইয়াং হয়ে জ্বলছে, পয়সার খেল রে সব। প্রতি পেলে কার কাছে চাই নিয়ে লিবে দুটে হান্টার? সালা তিন বাপ বেটা মিলে আসছে। কাকে কি বলছিস? তোদেরকে কিনবো আর বেচবো, আর আমরা চাষি নাই। যা ঘরটা দেখে আই গিয়া, দুটা ফরচুনার ভরে দিয়েছি। এটা তোরা একটা হান্টার দেখাচ্ছিলিস আমার ছেলে দিকে, আমরা দিকে দুটা দেখালে হান্টার। আইফোন ঘরে আছে। কি ভাবলি তোরা? আরে ভাই, তো তোমার ছেলেকে তো কিছু বলিনি। বে কিছু বলিস নি মানে? সালা আমার বড় ছেলে কোনোদিন মিথ্যা কথা বলে না। সালা আমার ছেলেগুলাকে তুই গাড়ি মুছা করালছিস, সালা মাথায় গামছা বাঁধা ছিল, গামছাটাও ফেলা করালছিস। শুন, অহংকার করিস না, টাকা পয়সার অহংকার সারা জীবন থাকে না, অহংকারের পতন আছে। উপরওয়ালা ছাড় দেয়, ছেড়ে দেয় না, বুঝলা তো? কি বেলা, আজকে তোমরা রাজা আছো, কাল তো ফকির হতে পারো। আজকে আমরা ফকির আছি, কালকে আমরা রাজা হতে পারি, বুঝলা তো? বেশি অহংকার করতে হয় না মানুষকে, আর ছোট করতে হয় না জিন্দগিতে।
শোন ছেড়ে দে, ও কামড়ালে কুকুর তো কামড়াতে হবে, ওদের ভুল ওরা ঠিক বুঝতে পারবে। চল চল চল। চলো ঠিক আছে এবার তো মানুষ তো অপমান করতে হবে। তার লেগে তোমাকে আমি বললাম যে অত ই করতে চাই না। আরে আজকে আমি কি কি বলতো, জানতাম অমনি যে করতাম। যে ফকির থাকে সে রাজা হয়ে যায়, আর রাজা ফকির হয়ে যায়। সালা খাইলাম তো হ্যাঁ, ওরা দুটা হান্টার কিনে নিলে, হট বিয়ার ফরচুনার সব কিনে নিলে, তার লেগে মানুষকে কোনদিন ছোট করতে হবে না। আর কোনদিন সেদিনকে বুঝতেই পারিনি এমনি দেখলে তো আজকে আমাদের কত কি দেখেন চলে গেল, আর আমরা হাত ধরে বসে গেলাম। তার লেগে মানুষকে কোনদিন ছোট করতে হয়।